আর কোন মাখলুক জীবিত নেই, সবাই ইন্তেকাল করে ফেলছে। আজরাইল বলবে, আল্লাহ, আপনার তো কোনো মরণ নেই, কারণ আপনি হলেন হাই, আপনি তো চিরঞ্জীব, আপনার তো কোনো মরণ নেই। আর আমি তো আজরাইল এতদিন পর্যন্ত মানুষের জান কবজ করছি, আমার জান কবজ কে করবে? আল্লাহ তখন আজরাইলকে আদেশ করবে, আজরাইল রে, এখন তুমি নিজে নিজেই নিজের জানটা তুমি কবজ করো। তাফসীরের কিতাবের মধ্যে দেখি, আজরাইল যখন নিজের জান রূহটা যখন বের করার জন্য তার রূহের ভিতরে হাত দিবে, আজরাইল তখন মালিককে ডাক দিয়ে বলবে, মালিক রে, জান কবজ করা এত কষ্ট, রূহ বের করা এত কষ্ট, যদি আমি জানতাম তাহলে এই দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। আজরাইলের মরণ হবে, শুধু আল্লাহ বাকি থাকবে, আর কেউ বাকি থাকবে না। আল্লাহ ওই কথাটাই বলেন, আল হাই, আল্লাহ হইলেন চিরঞ্জীব। আল্লাহ তাআলার কোনো মরণ নাই, সবার মরণ আছে, কিন্তু আল্লাহ তাআলার কোনো মরণ নাই। আল্লাহ তাআলার কোনো কি নেই, মরণ নেই। আল হাই, আমার রব শুধু চিরঞ্জীব। আর আপনি আর আমি সর্বসাকুল্যে এখানে জিনারা আছেন, বড় জোর যদি বাঁচি, এখানে জিনারা আছেন 40 থেকে 50 বছরই বাঁচে, সর্বোচ্চ বাঁচলে আপনার আর আমার এখানে জিনারা হায়াত আছে কত, 40 থেকে 50 বছরই হলো, সর্বোচ্চ দিলে 60 বছরই ধরলাম, মরণ আছে। আল্লাহ বলেন আল হাই, আল হাই আল কাইয়্যুম। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই আয়াতুল কুরসির ভিতরে ইসমে আযম আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محبت شکر زبان کھلے شکر درود الہی پڑھے. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير الحمد لله অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বোৎকৃষ্ট জায়গায় সর্বোৎকৃষ্ট মাজলিসে কোরআনে কারীমের তাফসীরে যে মহান মালিক আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে কোরআনের কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের গত সপ্তাহ থেকে আয়াতুল কুরসির তাফসীর শুরু হয়েছে। গত সপ্তাহে আয়াতুল কুরসির কিছু ফজিলত বর্ণনা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আয়াতুল কুরসির এত দাম কেন, এত মর্যাদা কেন। অনেক কারণে। আর নবীজি আয়াতুল কুরসির মর্যাদা আলাদা করে বয়ান করেছেন। আর এই আয়াতুল কুরসিটা কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা না আয়াত। কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। হাদিসের মধ্যে আসছে, একবার হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে আসলেন। নবীজি মসজিদে বসা এবং নবীজির সামনে এরকম কিছু সাহাবায়ে কেরাম বসা। তো হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা সরাসরি এসে আল্লাহ রাসূলের মজলিসে বসে গেলেন। নবীজি কিছুক্ষণ পরে জিজ্ঞেস করলেন, আবু যর, তুমি কি নামাজ পড়ছো? তুমি কি নামাজ পড়ে আমার এখানে বসছো নাকি নামাজ না পড়ে এখানে বসে গেছো? আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ এখনো পড়িনি, পড়া হয়নি। আল্লাহ রাসূল বললেন, যাও নামাজ পড়ে দাও। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে উঠে নামাজ পড়লেন। নামাজ পড়ে আবার আল্লাহ রাসূলের কাছে আসলেন। এসে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলকে কিছু প্রশ্ন করলেন। অনেক বিষয়ে অনেক প্রশ্ন করতেছেন। এর ভিতরে প্রথম প্রশ্নটাই ছিল, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কি জিনিস? এর নামাজের ফায়দা কি? নামাজের লাভ কি, ফজিলত কি? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আবু যরকে লক্ষ্য করে বললেন, হে আবু যর, নামাজের আগা গোড়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই লাভ। সুবহানাল্লাহ। আগা গোড়া পুরাটাই লাভ, পুরাটাই। এর ভিতরে কোনো লস, কোনো কিচ্ছু নাই, পুরাটাই লাভ। তারপরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা কেমন? রাসূল জবাব দিলেন যে রোজাও এমন একটা ফজিলতপূর্ণ আমল যে রোজার কারণে বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। এভাবে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদাকা কেমন? নবীজি জবাব দিলেন। প্রশ্ন করতে করতে এক পর্যায়ে এসে নবীজি সর্বশেষ আবু যর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ প্রশ্ন করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত কোনটা? ফজিলতের দিক দিয়ে মর্যাদাপূর্ণ আয়াতে কারীমা কোনটা? সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াতে কারীমা হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি সকাল সন্ধ্যা যারা নিয়মিত তিলাওয়াত করবে, গত সপ্তাহে বলেছি প্রত্যেক ফরজ নামাজের পরে যারা নিয়মিত আয়াতুল কুরসি তিলাওয়াত করবে তারা ইন্তেকাল করার সাথে সাথেই আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে। তাহলে দিনে কয়বার হলো? 5 বার। সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি কেউ যদি সকাল সন্ধ্যা তিলাওয়াত করে আল্লাহ তাআলা তার জান মালকে হেফাজত করবে। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওনার কিছু মাল ছিল, কিছু খেজুর ছিল একটা পাত্রে সে রাখে। হঠাৎ করে তিনি লক্ষ্য করতেছে যে এই পাত্র থেকে অটোমেটিক ভাবে খেজুর কমে, খেজুর কমে। আরে কি আশ্চর্য, খেজুর কমে কেন? এখান থেকে তো কেউ ধরে না, কেউ ছুঁয়ে দেখে না, কেউ খায় না, কেউ ধরে না, তাহলে খেজুর কমে কেন? খেজুর কমার তো কোনো রিজন নেই। তা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তাহলে রাতের বেলা করে আমার পাহারা দিতে হবে। তো তিনি রাতের বেলা পাহারা দেওয়া শুরু করলেন। তো রাতের বেলা তিনি দেখতেছেন, রাত যখন গভীর হয়েছে তখন তিনি দেখতেছেন একটা কিশোর বালক, এক কিশোর বালক, ওরা নওজোয়ান না, যুবক না, কিশোর বয়সের এক বালক এসে সেখান থেকে কিছু নিচ্ছে। তা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকে গিয়ে ধরছে এবং তার হাতের যে পশমগুলা, এই হাতের পশমগুলা এটা কোনো মানুষের মতন নাই। তার হাতের ভিতরে পশম, আর পশম হলো কুকুরের যেরকম পশম থাকে এরকম। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করতেছে, তুমি কি মানুষ না জিন? কি প্রশ্ন করছে? তুমি মানুষ নাকি জিন, বলো। তখন সে জবাব দিচ্ছে যে আমি জিন, মানুষ না। আমি জিন, মানুষ না। কই তাহলে তুমি আমার এখান থেকে যে প্রতিদিন মাল নিচ্ছ, আমার খেজুর কমতেছে, এর কারণ কি? তো জিন তো দুষ্ট জিন আর কি। তা হযরত উবাই ইবনে কাবকে বলতেছে, কই তাহলে শুনেন, কই আপনার দিন তো অনেক বড়, আপনি তো আল্লাহর রাস্তায় অনেক খরচ করেন, আপনি দান সদকা বেশি বেশি করে করেন, তো সেজন্য চিন্তা করছি যে আপনার মাল থেকে যদি কিছু নেই আপনি কিছু বলবেন না। আপনার মাল থেকে যদি কিছু নেই তাহলে আপনি দয়া পরশ হয়ে কিছু বলবেন না, এই জন্য আপনার থেকে, আপনার মালের থেকে কিছু কিছু নেই। তো হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেছে, আচ্ছা কই বলো, তোমাদেরকে আটকানোর কি পদ্ধতি আছে? এই আটকানোর পদ্ধতি কি আছে, তোমাদের কি আছে বলো। তখন ওই জিন বলতেছে, দুষ্ট জিন বলতেছে যে আটকানোর পদ্ধতি হলো, কেউ যদি সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি পড়ে তাহলে আল্লাহ তাআলা তার মালকে হেফাজত করবে। নবীজির কাছে গেলেন, নবীজির কাছে গিয়ে হযরত উবাই ইবনে কাব এই কথা, পুরো ঘটনা আল্লাহর রাসূলের কাছে তুলে ধরলেন। আল্লাহর রাসূল বললেন, সে যদিও দুষ্ট জিন, সে যদিও শয়তান, কিন্তু যা বলেছে সত্য বলেছে। ঠিক এরকমই একটা ঘটনা হযরত আবু হুরায়রার সাথে ঘটেছিল, গত সপ্তাহে বলেছিল, কিন্তু একটু ব্যতিক্রম ছিল, যে জিনদের গায়ের যে পশমগুলা এটা কুকুরের পশমের মতন থাকে, হাতের আঙ্গুলের যে পশমগুলা ছিল। এজন্য আয়াতুল কুরসি বাচ্চারা কান্নাকাটি করে ঘরে অনেক সময়, বা নিজেদের ঘর, নিজেদের শরীর বন্ধ করার মাধ্যম হলো আয়াতুল কুরসি।
নিজেদের শরীর, বাচ্চাদের শরীর, নিজেদের ঘর, নিজেদের সম্পদ এগুলা বন্ধ করার মাধ্যম কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পাঠ করা। আম্মা জান আয়েশা থেকে বর্ণনা আরেকটা হাদিস দেখেন। আমরা তো অনেক সময় একটা অনুষ্ঠানের আয়োজন করলাম, খাবারের আয়োজন করলাম। তো খাবারের আয়োজন করার পরে দেখা যায় যে আপনি 100 জন মানুষকে দাওয়াত করছেন, কিন্তু যেই পরিমাণ খাবার আয়োজন হয়েছে মনে হচ্ছে যে না জানি শত করে। এরকম হয় না? যে কোনো সময় তো হতে পারে। এই খাবার থেকে বরকত পাওয়ার মাধ্যম হলো, দেখেন বরকত কিন্তু দেখা যায় না। আপনি জীবনেও কখনোই বরকত দেখতে পারবেন না, সচক্ষে বরকত দেখা যায় না, কিন্তু বরকত উপলব্ধি করতে হয়। আল্লাহ তাআলার রহমত বরকত কি করতে হয়? উপলব্ধি করতে হয়। এটা চোখ দিয়ে দেখা যাবে না, এটা আপনার নিজেরটা নিজেই ফিল করতে হবে। যে আপনার 5 জনের খাবার আপনি 10 জনকে তৃপ্তির সাথে খাইয়েছেন। 5 জনের খাবার কয়জনকে খাইয়েছেন? 10 জনকে খাইয়েছেন তৃপ্তির সাথে, কোনো প্রবলেম হয় নাই। বুঝতে হবে এই খাবারে আল্লাহ তাআলার রহমত আর বরকত ছিল। তাহলে 5 জনের খাবার 10 জনে আবার কিভাবে খায়? সম্ভব? সম্ভব না। আপনার একটা কাজ করতে যাবেন, এটা হিসাব অনুযায়ী লাগে 20,000 টাকা, কিন্তু আপনি করলেন 5,000 টাকায়। বুঝতে হবে এখানে আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া মায়া ছিল, এটা বরকত। যে আপনার হিসাব অনুযায়ী লাগে এখানে 20,000, কিন্তু এটা হয়ে গেল আল্লাহ তাআলা করে দিল কয় হাজার টাকায়? 5,000 টাকায়। এটা বরকত, এটা উপলব্ধি করার জিনিস। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেউ যদি খাবার রান্না করার পরে খাবারে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে যদি ফু দেয়, দম করে, আল্লাহ তাআলা সেই খাবারে রহমত আর বরকত নাযিল করে। এজন্য এই একটা আমল শিখাই দিলাম, ফ্রি সার্ভিস। অনুষ্ঠান করবেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখবেন, ইয়াকিন 100% থাকতে হবে আল্লাহর প্রতি। ওই দুদুল্লামান 6 ঈমান আর ঈমান দিয়ে হবে না, 100% যে কাজ হবেই হবে, আল্লাহ রহমত করবেই করবে, এর মাঝে কোনো সন্দেহ নেই। আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণনা, তাফসীর নূরুল কোরআনে লেখে যে এই খাবারে বরকত। আর অন্য তিরমিজি জিলদে সানির মাঝে হাদিসের কিতাবের ভিতরে আসছে, যে খাবার এমনিতেই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা হয়, ওই খাবারে আল্লাহ তাআলার বরকত নাযিল হয়। বিসমিল্লাহ বলে খানা খাওয়া, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এখন আসেন এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা কি রেখেছেন? এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা তার নিজের তাওহীদের কথা 10টা গুণ উল্লেখ করেছেন। কয়টা গুণ? 10টা গুণ উল্লেখ করেছেন। এবং আপনি বলতে পারেন যে আয়াতুল কুরসিটা অন্যান্য ধর্মাবলম্বীদের বিরুদ্ধে আল্লাহ তাআলার একটা চ্যালেঞ্জ, অর্থাৎ কাফেরদেরকে চ্যালেঞ্জ করছে, মুশরিকদেরকে চ্যালেঞ্জ করছে যে তোমরা তো আল্লাহকে ছাড়া অন্য কাউকে মাবুদ হিসেবে গ্রহণ করো, তাহলে দেখো আমার ভিতরে যে 10টা গুণ আছে তাদের ভিতরে এই 10টা গুণ আছে কিনা। কেউ যদি নিজেকে খোদা দাবি করতে চায় তাহলে তার ভিতরে এই 10টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? 10টা গুণ থাকতে হবে। কেউ যদি নিজেকে খোদা দাবি করতে, তাহলে তার ভিতরে 10টা গুণ থাকতে হবে। 10টা গুণ যদি কারো ভিতরে যদি পাওয়া যায় তাহলে সে মাবুদ হতে পারবে। 1 নম্বর, প্রথম গুণ, আল্লাহ তাআলা তার প্রথম গুণ বর্ণনা করতেছেন, প্রথম সিফাত শুরুতেই, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ, এটা আল্লাহ তাআলার কি নাম? জাতি নাম, অর্থাৎ এটা হলো আল্লাহ তাআলার মূল নাম। আর গুণবাচক নাম হলো কয়টা? 99টা। আপনাদের আমাদের প্রত্যেকেরই একটা করে মূল নাম আছে।
আবার পাশাপাশি ডাকনামও আছে, আছে না? গ্রামগঞ্জে ছোটবেলা আপনি এক নামে বড় হয়েছেন, কিন্তু আপনার আইডি কার্ডে আরেকটা। আরে কি কেসা! এই নামের কাউকে আইডি কার্ড অনুযায়ী যদি কাউকে যদি জিজ্ঞেস করা হয় এই কে, চিনি না, ডাকনাম দিয়ে যদি জিজ্ঞেস করা হয় হ্যাঁ চিনি, কথা ঠিক কিনা? তারপরে আবার উপাধি একটাও না। আপনি অফিসে যাবেন, অফিসে যাওয়ার পরে অমুক স্যার, পিএম স্যার, জিএম স্যার, ওখানে ডাকনামও নাই, আইডি কার্ডের নামও নাই, উপনামও নাই, এটাও একটা উপাধি, কি তাই না? আপনার ধাপে ধাপে এক একটা কি হচ্ছে, আপনার সাথে গুণ অ্যাড হয়। তো আল্লাহ তাআলার জাতি নাম হলো আল্লাহ। বলেন আল্লাহ তাআলার জাতি নাম কি? জবান খুললেন না, জাতি নাম কি? আল্লাহ। এই আল্লাহ নাম আপনি যত উচ্চারণ করবেন তত আপনি মজা পাবেন, এবং আল্লাহ নামের পাওয়ার অনেক বেশি। আল্লাহ নামের পাওয়ার অনেক বেশি, অনেক বেশি। তো আল্লাহ এটা হলো মাওলা পাকের জাতি নাম। এখন আল্লাহকে, আল্লাহর পরিচয় ছোট্ট করে পরের অংশটুকুর ভিতরে আল্লাহ তুলে ধরেছেন যে আল্লাহকে লা ইলাহা ইল্লাহু আল্লাহ, তিনি ছাড়া আর কোনো কি নাই মাবুদ। বলেন আল্লাহ ছাড়া আর কোনো কি নাই মাবুদ নেই। সর্বক্ষেত্রে আপনার আমার উপাস্য একমাত্র কে? বলেন না, একমাত্র কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। আল্লাহকে, আল্লাহর পরিচয় ছোট্ট করে সূরা ইখলাসে তুলে ধরেছেন। বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি প্রায় নফল আর সুন্নত নামাজে সূরা ইখলাস পড়তেন। কি পড়তেন? সূরা ইখলাস বেশি বেশি পড়তেন। কারণ এখানে আল্লাহ তাআলার পুরো পরিচয়টাই তুলে ধরেছেন। আল্লাহ কয়জন? বলেন আল্লাহ কয়জন? কোন শরীক আছে? কোন শরীক নেই, লা শারীকা। আল্লাহ তাআলার কোন শরীক নেই। আল্লাহুস সামাদ, অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম দেয় নাই, আর তিনার সমকক্ষ আর কেউ নেই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কেন? লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করার সময় আপনার দিলের মধ্যে কি থাকবে? আপনার দিলের ভিতরে এটা থাকতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আর কোনো কেউ নাই, মাবুদ নাই। অর্থাৎ আপনি আর আমি কাকে রব হিসেবে মেনে নিয়েছি? আল্লাহকে মেনে নিয়েছি। অর্থাৎ জীবনের প্রতিটা ক্ষেত্রে আমার শুধু আল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মুমিন কাকে চাইবে? আল্লাহকে চাইবে, আল্লাহকে চাইবে। আমার মাঝে মাঝে মনে হয়, খুব করে মনে চাই যে যখন দোয়া করি তখন শুধু একটা কথাই বলি, আর কিছু বলবো না, আর কিছুই বলবো না, শুধু এই কথাটাই বলি যে আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমাকে চাই, আল্লাহ তোমার ভালোবাসা চাই, আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি হয়ে যাও। শুধু এই কথাটুকুই বারবার বলি, আর দুনিয়ার কোনো চাওয়া পাওয়া তুলে ধরবো, চাইবো, এটা কখনো মনে হয় না। তারপরেও তো কত বলি, সব তো বলতেছি। কারণ কি, যে যদি একটা কথা যদি আমি আমার রবকে যদি রাজি করাইতে পারি যে আল্লাহ তুমি আমার হয়ে যাও, আর রব যদি আপনার আমার যদি হয়ে যায়, তাহলে পরবর্তীতে যা চাইবো, যা লাগবে, এটা অটোমেটিক এমনি পাবে। এটি অটোমেটিক এমনি আসবে। এক্সাম্পল, আপনার ছেলে আছে,
আপনার ছেলে আছে, আপনি অনেক কয়েকটা গাড়ি করছেন, বাড়ি করছেন, বিঘাকে বিঘা সম্পত্তি করছেন। আচ্ছা বলেন, ছেলের কি আপনার কাছে চাইতে হবে, না ছেলে অটোমেটিক ভাবে এই সকল জিনিসের মালিক হবে? ছেলে অটোমেটিক ভাবে এক ফ্ল্যাট পাবে কিনা? কথা বলেন, ফ্ল্যাট পাবে কিনা, জমি পাবে কিনা, আপনার ব্যালেন্স যা রেখে যাবেন ব্যাংকে পাবে কিনা? সব পাবে, সব পাবে। অথচ এটা তো একটা ছেলের জন্য জীবনের চাওয়া পাওয়া, যে আমি গাড়ি বানাবো, গাড়ি কিনবো, বাড়ি বানাবো, টাকা হবে, ব্যালেন্স হবে। কিন্তু ছেলে, বাবার ছেলে হওয়ার কারণে অটোমেটিক ভাবে সব হয়ে যাচ্ছে, সব পেয়ে যাচ্ছে, চাইতে হয় না। বরঞ্চ সন্তানের প্রতি বাবা যদি কখনো খুশি থাকে, ডেকে নিয়ে এসে দেয়, বাবা তোমাকে ওই ফ্ল্যাটটা দিয়ে দিলাম, ওই প্লটটা তোমার, ওই ব্যালেন্সটুকু তোমার, চাইতে হয় না, অটোমেটিক ভাবে হয়ে যাচ্ছে। এটা দুনিয়ার এক্সাম্পল দিলাম শুধু একটু বোঝার জন্য। তো আপনি আর আমি যদি আমার রবকে যদি রাজি করাইতে পারি যে আল্লাহ রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও, সব হবে। কি লাগবে? টাকা পাবেন, বাড়ি পাবেন, পদোন্নতি পাবেন, ইজ্জত পাবেন, ইমান পাবেন, সম্মান পাবেন, সব শেষে জান্নাত। এটা তো আরো সুন্দর করে সাজায় রেখে দিয়েছে। এবং শুধু এটাও না, পুরা ফুল ফ্যামিলির জিম্মাদার আপনার রব আপনার জন্য হবে, আপনার ফুল ফ্যামিলির জিম্মাদার। এবং এটা আপনার মৃত্যুর আগ মুহূর্তে আপনাকে সুসংবাদ দিয়ে তারপরে দুনিয়া থেকে নেবে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব, আমাদের রব কে বলেন না, আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলে আমাদের রব হলো আল্লাহ, যারা তাদের রব হিসেবে আল্লাহকে স্বীকৃতি দিয়ে দেয়, আল্লাহকে মেনে নেয়, এবং জিন্দেগিটা এর উপরে যাদের অটল থাকে, জীবনের পদে পদে, সেকেন্ডে সেকেন্ডে, কদমে কদমে তারা তাদের রবকে আল্লাহ হিসেবে মেনে নেয়। আল্লাহ বলেন, এই মানুষটা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যায়, তখন রহমতের ফেরেশতা তার সামনে চলে আসে। রহমতের ফেরেশতা আয়েশা তাকে সুসংবাদ দেয়, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর পেয়ারা বান্দা, পেরেশানি হয়ো না, চিন্তা করছো তোমার চলে যাওয়ার পরে তোমার পরিবার কেমনে চলবে, সন্তান কেমনে চলবে, স্ত্রী কেমনে চলবে। আল্লাহ বলেন, টেনশন করো না, তোমার অনুপস্থিতিতে আমি আল্লাহ তোমার পরিবারের জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহ তোমার পরিবারের জিম্মাদার। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আল্লাহ যখন এই দুনিয়ার সুসংবাদ বান্দাকে দিয়ে দেয়, তখন বলে, কই বান্দা তাকায় দেখো, আসমানের দিকে তাকাও। আল্লাহ তাআলা বান্দার চোখের সামনে তখন জান্নাতটা তুলে ধরে, ফেরেশতাদের মাধ্যমে জান্নাতটা তুলে ধরে আল্লাহ ডাক দেয়া কয়, ওই যে বান্দা সুসংবাদ গ্রহণ করো, আবশিরু বিল জান্নাহ, যেই জান্নাতের সুসংবাদ আমি তোমাকে দিয়েছিলাম, বান্দা কিছুক্ষণ পরেই তুমি আমার কাছে আসবে আর আমার তৈরি জান্নাতে প্রবেশ করবা। এই জন্য আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই জন্য মুসান্নিফিন, এই জন্য বুজুর্গানে কেরামরা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন করা হয়,
কালিমায়ে তাওহীদ, কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? কই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো খালেক নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই। আপনার আর আমার রিজিক দাতা কে? আল্লাহ। আপনার আর আমার জীবন দাতা কে? আল্লাহ। আপনার আর আমার মরণ দাতা কে? আল্লাহ। এটা হলো মুসলমানের সর্বপ্রথম এই ঈমানটা দিলের ভিতরে ঢুকাইতে হবে। 2 নাম্বার, কেউ যদি নিজেকে আল্লাহ বলে দাবি করতে চায় তাহলে 2 নাম্বার গুণ, কই আল্লাহর পরিচয় এখন আল্লাহ তুলে ধরতেছে। কই তোমাদের আল্লাহ কেমন জানো? তোমাদের আল্লাহ কে? আল্লাহ আল হাই, আল্লাহ তিনি হলেন চিরঞ্জীব। সুবহানাল্লাহ। আল্লাহ কি জীব? চিরঞ্জীব, অর্থাৎ যার কোনো কি নাই? মরণ নেই। যার কোনো মরণ নেই। পৃথিবীর সবার মরণ আছে, কিন্তু কার মরণ নাই? বলেন না, কার মরণ নাই? আল্লাহর মরণ নাই। আল্লাহ বলেছেন সূরাতুর রহমান, কুল্লু আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হবে। কি? সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে। আর কিভাবে ধ্বংস হবে? আল্লাহ তাআলা গত নভেম্বর মাসে আপনাদের বাংলাদেশে একটু দেখাইছে, আপনাদের মানুষদের শুক্রবারে দিন একটু দেখছেন না? আল্লাহ, তখন আমরা কোথায়? আমরা বাইতুল্লাহ শরীফে, তো উমরার সফরে নভেম্বর মাসে ভূমিকম্প হয়েছিল না? পুরা দেশ তো সবাই তো যার যার বড় বড় দালান কোঠার থেকে লাফ দিয়ে নেমে গেছে। কিসের কি? কিসের বিল্ডিং? কিসের সেই দামি দামি খাম? কিসের সেই ঘরবাড়ি? সিন্ধুকের ভিতরে যে টাকা আছে এটারও তো খবর নাই, যে টাকাটা বের করি, স্বর্ণটা বের করি, গহনাটা বের করি, এই সেন্সটুকু তো কারো আসলে আসছে? সব নামা, বাচ্চাদেরকে নিয়ে নামা, খালি একটু এদিক সেদিক করছে। আল্লাহ বলেছেন কি হালতটা হবে বান্দা তুমি কি জানো? কই এগুলা তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার। সব তুলার মতো উঠতে থাকবে। আপনি যতই ভূমিকম্প প্রতিরোধ কলা রড দিয়ে যতই বিল্ডিং বানান, কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। আল্লাহ সব ধ্বংস করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল-ইহিনিল মানফুশ। আল্লাহ বলেন বান্দারে তোমার বাড়িটা, তোমার ঘরটা পাহাড়ের চাইতে শক্ত না। কি পাহাড়ের চাইতে শক্ত? আপনার আমার বাড়ি পাহাড়ের চাইতে শক্ত? আরব বা সারা বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে যারা সফর করেছে, এক একটা পাহাড় পাথরের পাহাড়, তাই তো? মাটির তো পাহাড় না, বাংলাদেশের মতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরে তোমার ইট বাড়ি সিমেন্ট দিয়ে ঘর দালান এটা তো কোনো কিছুই না। আল্লাহ এটার কোনো উদাহরণই দেয় নাই। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবাল, এই জমিনের উপরে যত পাহাড় আছে পাহাড় পুরা সেদিন তুলার মতন উঠতে থাকবে। পাহাড়গুলা তুলার মতন উঠতে থাকবে। আমার রব ঘর বাড়ি উঠবে, এর কোনো উদাহরণই দেয় নাই, শব্দ উল্লেখই করে নাই, কারণ এটা কোনো সাবজেক্টই না, এটা কোনো বিষয়ই না। আল্লাহ বলেন সেদিন সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না এই জমিনের উপরে। এমনকি আল্লাহ বলেন ইনসান আর জিন যা আছে সবার যখন মৃত্যু হয়ে যাবে, আসমানের সকল ফেরেশতাদেরও মৃত্যু হবে,
আসমানের সকল ফেরেশতাদেরও সব মরণ হয়ে যাবে। আল্লাহ আর 4 জন ফেরেশতা সর্বশেষ যখন জীবিত থাকবে, আল্লাহ বলেন হযরত আজরাইলকে ডেকে ডেকে বলবে, আজরাইল কে জীবিত আছে? আজরাইল বলবে, আল্লাহ, মিকাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাফিল, জিবরাইল আর আমি আজরাইল, এই 4 জন ফেরেশতা জীবিত আছে। আল্লাহ তখন বলবে, যাও মিকাইলের জান কবজা করো। আজরাইল তখন মিকাইল ফেরেশতার জান কবজা করবে। মিকাইলের পরে ইসরাফিলের জান কবজা করা হবে। ইসরাফিলের পরে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের জান পর্যন্ত কবজা করা হবে। আল্লাহ তারপরে জিজ্ঞেস করবে, আজরাইল কে জীবিত আছে? আজরাইল তখন জবাব দিবে, আল্লাহ, আপনি তো হইলেন আল্লাহ, আপনি তো রব, আপনি আছেন আর আমি আছি, আর কেউ নাই। বলেন কে আছি? ইসমে আযম আছে। ইসমে আযম এর পাওয়ার কত গত সপ্তাহে একটু বলেছিলাম। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা টানতে গিয়ে বলেছিলাম যে আসিম ইবনে বারখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলকের ভিতরেই সেই সাবা শহর থেকে নিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির করেছিলেন। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় সেটার বদৌলত ছিল ইসমে আযম। কিসের বিনিময়ে? ইসমে আযমের বিনিময়ে। ইসমে আযম এমন একটা পাওয়া যে এই আল্লাহ তাআলার এমন কিছু সিফাতি নাম যার উসিলা করে বান্দা আল্লাহ তাআলার কাছে যা চায় আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করেন। এটা একটা পাওয়ারফুল একটা দোয়া। মুসান্নিফ বুজুর্গানে কেরাম মুফাসসিরিনে কেরাম বলেন যে আল হাই আল কাইয়ুম, যে এই শব্দ ইসমে আযম। সুবহানাল্লাহ বললেন। এই শব্দ দুইটা কি? ইসমে আযম। তাফসীরে নূরুল কুরআনের ভিতরে লেখে পুরা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা 3 জায়গায় ইসমে আযম 3টা আয়াত বর্ণনা করেছেন। কয়টা আয়াত? 3টা আয়াত। এর ভিতরে একটা হলো আয়াতুল কুরসির আয়াত। এটা আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। 2 নাম্বার হলো সূরা আলে ইমরানের প্রথম আয়াত, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা 3 নাম্বার সূরা তাহার ভিতরে ছোট্ট একটা আয়াতে কারিমা আছে, ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়্যুম। সূরা তাহা, ওয়ানাতিল ওয়াজুহু লিল হাইয়িল কাইয়্যুম। এই 3টা আয়াত কারিমা হলো ইসমে আযম। সুবহানাল্লাহ বললেন। এমনকি নবীজি বদরের যুদ্ধে ইসলামের যখন মুসলমানের সংখ্যা খুবই কম, বদরের যুদ্ধটা সংঘটিত হলো মদিনায়। নবীজি হিজরত করে আসলেন। মদিনায় আসার পরে অল্প কিছু সংখ্যক মুসলমান তারা হিজরত করে যারা আসছে, আর মদিনার কিছু মুহাজির আর আনসার মিলায়া 313 জন। কতজন? 313 জন। আর মক্কা থেকে আসলো কত? 1000। তাই তো। এমন যুদ্ধের যে পজিশন, যুদ্ধের যে এলাকা, যিনারা মক্কা মদিনা সফর করেছেন, বদর এলাকায় যিনারা গিয়েছেন, এখন বদর মদিনার থেকে নিয়ে বদরের যে এলাকা, যেদিক থেকে বাস চলে, নবীজি এই রুট ব্যবহার করেছেন। নবীজি আরেকটু ভিতর দিয়ে আঁকাবাঁকা রুট ব্যবহার করেছেন। তো পাহাড়ি পথ, মুসলমানরা সেখানে পৌঁছার আগেই ওদিক দিয়ে মক্কা থেকে কাফেররা এসে হাজির হয়েছে। মদিনার থেকে 80 মাইল দূরে বদর। কত? 80 মাইল। হিসাব করলে মনে হয় 130-40 কিলো হবে। 80 মাইল কিতাবের ভিতরে লেখে 80 মাইল দূরে হলো বদর। আল্লাহ দেখার তৌফিক দেখে আসছে। আল্লাহ
তো 80 মাইল দূরে নবীজি আসার আগে কাফেররা আসার পরে যখন তারা যুদ্ধের যে অবস্থান গ্রহণ করলো, পুরা পজিশন মতো তারা যে যুদ্ধ করার যেই উপযুক্ত পরিবেশ, কুয়া একটা ছিল কুয়ার পাশে, এবং যেখানে জমিনটা শক্ত, কারণ ওই ময়দানটা ছিল বালুকা, ভালো যে পা দেওয়া যায় না, পা দেবে যায়। তো যেদিক যে পরিবেশ ভালো ছিল, কাফেররা এসে সেই অবস্থান গ্রহণ করে কূপের পাশে, জমিন শক্ত। মুসলমানরা পরবর্তীতে গেলেন, আল্লাহর নবী নিয়ে গেলেন এমন জায়গায় পানি নাই, কূপ নেই, এমনকি পা দেওয়ার মতন এখানে অপশনও নাই, কারণ পা দিলেই দেবে যায় বালু। এরকম একটা সিচুয়েশন অবস্থা, যুদ্ধের দিন। নবীজি যুদ্ধের কাতার সোজা করলেন, সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব দিলেন, কাফেরদের কাতারও একদম পুরা প্রস্তুত। নবীজি যুদ্ধে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন তাবুতে। নবীজি চলে গেলেন কোথায়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধের ময়দানে আমি যখন যুদ্ধ করি, যুদ্ধরত অবস্থায় হঠাৎ করে আমার দিলের ভিতরে স্মরণ হয়ে গেল, আমার নবী কোথায়? আমার রাসূলকে তো দেখি না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী বলেন, আমি কিছুক্ষণের জন্য যুদ্ধ রেখে দিয়ে আল্লাহর নবীকে খোঁজার জন্য আমি বের হয়ে গেলাম। এসে দেখি আল্লাহর নবী তাবুতে, আল্লাহর নবী তাবুতে সিজদার মধ্যে গিয়ে পড়ে আছি। আল্লাহর নবী সিজদার ভিতরে গিয়ে শুধু পড়তেছে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীস। সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম পড়ে আর চোখের পানি ফেলায়। আল্লাহর নবীর আল্লাহ তাআলার কাছে নবী বলে, আল্লাহ 313 জন দুর্বল মুসলমানদেরকে নিয়ে আসছি, যাদের কিচ্ছু নাই, ডাল নাই, তরবারি নাই, যুদ্ধ করার মতন কোনো কিছু নাই। আল্লাহ, আজকে যদি তারা হেরে যায় তাহলে ইসলাম আর এই জমিনের মধ্যে থাকবে না। মালিক সাহায্য করো, সাহায্য করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজি পড়তে আছে। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, আমি এই অবস্থায় আল্লাহর নবীকে রেখে চলে গেলাম আবার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে আবার আমি অনেকক্ষণ যুদ্ধ করলাম। আবার মনের মধ্যে জাগ্রত হলো, এখন দেখি নবী আমার কি করে। আল্লাহর নবীর সাহাবী আলী বলেন, আবার আমি তাবুর সামনে চলে আসলাম। আসার পরে দেখি এখন নবী আমার সিজদার থেকে মাথা উঠাই নাই। নবীজি সিজদার থেকে মাথা মুবারক উঠাই না। নবীজি এখনো পর্যন্ত সিজদার মধ্যে আছে। নবীজি পড়তেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। নবীজির জবান দিয়ে শুরু করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। হযরত আলী বলেন, আমি আবার চলে গেলাম, তৃতীয়বার আবার আসলাম। তৃতীয়বার আসার পরে দেখি নবীজি একই শব্দ করতেছে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আল্লাহ তাআলার কাছে ইসমে আযমের মাধ্যমে সাহায্য চাই। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবীজি টেনশন কইরেন না। তাকায়া দেখেন ডান দিকে হযরত জিবরিল আমিনের নেতৃত্বে রহমতের ফেরেশতা, বাম দিকে হযরত মিকাঈলের নেতৃত্বে রহমতের 500 ফেরেশতা। আল্লাহ 1000 রহমতের ফেরেশতা বদরের যুদ্ধের ময়দানে নাজিল করিয়া দেয়। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, কিভাবে বিজয় হইল সাহাবীরা পর্যালোচনা করে আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা তো যুদ্ধের ময়দানে আশ্চর্য ধরনের সব কিছু ঘটনা দেখেছি। নবীজি বলেন, কি দেখেছ? সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ,
আমি যুদ্ধের ময়দানে দেখি আমার পাশে একজন কাফের যুদ্ধ করতেছে, আমার দিকে আক্রমণ করার জন্য আসতেছে। হঠাৎ করে দেখি তার কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে গেল। বাম দিকে তাকায় দেখি আরেকটা কাফেরের কল্লাটা গর্দান থেকে আলাদা হয়ে যায়, কিন্তু কে কল্লাটা আলাদা করে এটা দেখা যায় না। আল্লাহু আকবার বলেন। কে গর্দানটা আলাদা করে এটা দেখি না, কিন্তু কাফেরের কল্লাটা গর্দান থেকে পড়ে যায়। নবী আমার এত আশ্চর্য ধরনের আমাদেরকে আক্রমণ করতে আসে, আমরা তরবারি চালানোর আগে দেখি কাফের জমিনের মধ্যে শুয়ে পড়ে যায়। আল্লাহর নবী তখন মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, তোমরা কি মনে করেছো তোমরা একাই যুদ্ধ করেছো? কই না না, আল্লাহ তার দ্বীনকে বিজয় করার জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহ রহমতের 1000 ফেরেশতা তোমাদের সাথে নাজিল করেছিল। এই জন্য এখনো পর্যন্ত বদরের প্রান্তরে যে পাহাড় আছে জাবালে মালাইকা বলা হয়, অর্থাৎ যে পাহাড়ের উপরে ফেরেশতা নাজিল হয়েছিল, আর ওই পাহাড়ের বালিগুলা এখনো পর্যন্ত লাল সোনালী কালার। বদরে যিনারা গিয়েছেন, যদি আপনাদের মুআল্লিম সাহেব আপনাদেরকে দেখায় থাকে তাহলে দেখছেন বদরের পাশেই পাহাড় আছে, ওই পাহাড়কে বলা হয় জাবালে মালাইকা, অর্থাৎ ফেরেশতা নাজিল হওয়ার পাহাড়। আর ওই পাহাড়ের বালির কালার হইল সোনালী কালার। কালার কি? সোনালী কালার এখনো আছে। অনেকে ওঠে, উপরে উঠে অনেক উঁচায়, কিন্তু পুরাটাই বালি। পাহাড়টা কিসের পাহাড়? বালির পাহাড়। এটা কোনো পাথর না, মাটিও না, পুরা বালির পাহাড়। এই বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কে বিজয় দিয়েছেন ইসমে আযমের রাসূল। কিসের কইরা? ইসমে আযমের। এই আল হাই আল কাইয়ুম, এই শব্দ দুইটা হলো কি? ইসমে আযম। আল হাই শব্দের অর্থ হলো চিরঞ্জীব, আর আল কাইয়ুম শব্দের অর্থ হলো যিনি নিয়ন্ত্রণকারী। সুবহানাল্লাহ। যিনি কি কারী? নিয়ন্ত্রণকারী, যিনি সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছেন। সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করেন কে? বলেন, নিয়ন্ত্রণকারী কে? আল্লাহ। আল্লাহর চাইতে বড় নিয়ন্ত্রক আর কেউ নাই। এবং তিনি পুরা পৃথিবীটা তার নখদখলে, এবং তিনি আল কাইয়ুম, তিনি সব জায়গায় পরিব্যাপ্ত হয়ে আছে। এমন কোথাও নাই যেখানে আমার রব নাই। এই জন্য কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, তুমি তোমার আল্লাহকে তালাশ করো, তুমি খুঁজে পাও না। রব বলেছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার রব তো তোমার রগের শাহরগের চাইতেও আরো কাছে। তোমার রব এই শাহরগের চাইতেও আরো কাছে। নবীজি বলেছেন, যখন তুমি একা থাকবা, কই তুমি কখনোই একা নও। মুমিন কখনো একা নয়। কই তোমার সাথে কে আছে? বলেন না, আপনার আর আমার সাথে কে থাকে? আল্লাহ থাকে। কই যখন তোমরা দুইজন হও, তখন কখনো তিনজন। তোমাদের দুইজনের সাথে কে আছে? আল্লাহ আছে। আল্লাহ আছে। এই ঈমান, এই ইয়াকিন যতক্ষণ পর্যন্ত আপনার আমার দিলে ঢুকে যাবে, তখন আপনার আর আমার পরিবর্তন হবে। আল কাইয়ুম, যিনি সমস্ত বিশ্বকে নিয়ন্ত্রণ করে। আল কাইয়ুম শব্দের অর্থ কি? যিনি সমস্ত বিশ্বের নিয়ন্ত্রণকারী, যিনি সব জায়গায় পরিযুক্ত হয়ে আছে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই শব্দ দুইটা হলো ইসমে আযম। সুবহানাল্লাহ। এই তিনটা গুণ ইনশাআল্লাহ আগামী সপ্তাহে চতুর্থ গুণ বলা হবে, কারণ সম্ভব না, সময় 10টা বেজে গেছে। আয়াতুল কুরসির তাফসীর কয়েক সপ্তাহ লাগবে। এই যে 2 সপ্তাহ গেল, আল্লাহ তাআলা আমাদেরকে আয়াতুল কুরসির মহত্ব, আয়াতুল কুরসির গুরুত্ব বোঝা এবং অনুধাবন করার তৌফিক দান করেন, এবং আমল করার তৌফিক দান করেন, এবং নিজের সন্তান পরিবারকে আয়াতুল কুরসি শেখানোর তৌফিক দান করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।